সকালের ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যার টিফিনে পাস্তা কিন্তু বড় থেকে বাচ্চা সবারই ভীষণ একটা প্রিয় খাবার। আর এরকম জুসি চিকেন এগ পাস্তা যদি হয় তাহলে কিন্তু আর কিছু লাগেই না। কিভাবে রান্না করলাম খুব সহজে, কোনো মশলা ছাড়াই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বলো, কেমন আছো সবাই? আদ্রা টিপসের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে এখানে আমি একটু জল বসিয়েছি, তার মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। আর এইবার ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু বোনলেস চিকেনটা ইউজ করাই ভালো, তাহলে যে হাড়গুলো থাকে সেটা কোনো প্রবলেম করে না। আমি এখানে বোনলেস চিকেন যতটুকু ছিল অতটুকুই ইউজ করেছি। আর এইদিকে আর একটা সাইডে আমি আবার জল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো চিকেনটা দেওয়ার সাথে সাথে এরকম অল্প আলতো সিদ্ধ হয়ে গেছে, তবে জলটা কিন্তু আমি ফেলে দিইনি, জলটা রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। আর এদিকে জলটা একটু গরম হয়ে গেলেই আমি পাস্তাগুলো ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণে করতে চাইবে সেই পরিমাণে পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবে। যখন বুঝতে পারবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটা ছেঁকে নেবে। এদিকে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল। এবার সেদ্ধ করে রাখা চিকেন কুচিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন আলতো ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। তোমরা পরিমাণ বুঝে, বেশি পরিমাণ হলে 2 থেকে 3খানা ডিম দেবে, অল্প পরিমাণ হলে আমি যে পরিমাণে করছি সেই পরিমাণেরই দেবে। তো ডিমটা এবার ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, আর একদম কুচি কুচি করে ফেলতে হবে। তো আমি ভাজার সময়ই আর একবারেই একটু ভালো করে ঘেটে দিচ্ছি, তাহলে একবারেই কুচি কুচি হয়ে যাবে। এবার ভেজে রাখা চিকেনের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সবটা একসাথে বেশ ডিপ ফ্রাই করে নিতে হবে। বেশ 5 মিনিট মতো আমি ফ্রাই করেছিলাম। চলো এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সব কটা জিনিস একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি, মানে পাস্তা মশলা বলো বা জিরে ধনিয়া গুঁড়ো বলো, কিছুই ইউজ করিনি, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো 5 মিনিটে কিন্তু রান্না হয়ে যায়। এবার দেখো, ওই জলটা আমি ফেলতে বারণ করেছিলাম, কারণ এই যে এখন জলটা দিয়ে দিতে হবে। একটু চুজি, একটু সিল্কি টাইপের করতে হলে ঠিক এইভাবে করলে বেশ টেস্টিও হবে, স্পাইসি সিল্কি একটা সুন্দর পাস্তা হবে। ভালো করে এবার নেড়ে চেড়ে নিতে হবে। হাফ সেদ্ধ হয়েছিল পাস্তাগুলো, এবার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। তোমরা নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ এখানে সয়া সস যাবে, আর সয়া সসেও কিন্তু নুনের পরিমাণটা থাকে, তো সেই বুঝে কিন্তু তোমরা দেবে। এখানে আমি সয়া সসটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি চিনি দেব না, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য না, এখানে একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টটা কিন্তু অনবদ্য লাগে খেতে। তো আমি এখানে বেশ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে দেব টমেটো কেচাপ, মানে টমেটো সসটা এখানে আমি দিয়ে দেব। আর এই সসটার জন্য কিন্তু টেস্টটা 3 গুণ বেড়ে যায়। এখানে এই জন্যে কোনো মশলা ইউজ করা লাগে না। দেখো আমি বেশ পরিমাণে সস দিয়ে নিয়েছি। এবার সসটাকে ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিতে হবে। দেখো এখনই কি সিল্কি আর স্মুথ লাগছে দেখতে, আর খেতে এত সুন্দর হয়েছিল। এডিটিং করার সময়ও আমার আবার জিভে জল চলে আসছিলো, মনে হচ্ছিলো এখনই গিয়ে আবার তৈরি করে ফেলি। দেখো অলমোস্ট 5 মিনিটে কিন্তু আমার সুন্দর টেস্টি পাস্তা রেডি হয়ে গেছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কি সিল্কি আর স্মুথ হয়েছে পাস্তাটা, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এগ চিকেন পাস্তাটা। তো তোমরাও চট করে বাড়িতে বানিয়ে ফেলো, এরকম ব্রেকফাস্ট বা টিফিনে দারুণ খেতে লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই একদম হাত চেটে পুটে খাবে। আর কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করে আর ফলো করে দিয়ে যাবে। সবাই ভালো থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা।